আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা পূর্বের সবকে কুদরতে মাজাজিয়ার প্রথম প্রকার কুদরতে মুমাক্কিনা পড়েছি, যেটিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুতলাক বলেছেন। আজকের সবকে আমরা কুদরতে মাজাজিয়ার দ্বিতীয় প্রকার কুদরতে মুয়াসসিরা পড়ব, যেটিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কামেল বলেছেন। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কামিলুন, আর দ্বিতীয়টি হল কামেল। ওয়াহুয়া, আর তা হল আল কুদরতুল মুয়াসসিরাতুল আদা, এমন কুদরত যা আদাকে সহজ করে দেয়। ওয়াহুয়াল কুদরতুল মুয়াসসিরাতুল আদা, আর তা হলো এমন কুদরত যা আদাকে সহজ করে দেয়। আতফুন আলা কওলিহি মুতলাকুন। ওয়া কামিলুন, এটির আতফ হয়েছে তার পূর্বের কিসিম মুতলাক, এই মুতলাকের ওপর। ওয়াহাদা হুয়াল কিসমুস সানি, আর এটি হলো দ্বিতীয় প্রকার। ওয়ুসাম্মা হাদা মুয়াসসিরাতান, এটিকে কুদরতে মুয়াসসিরা বলে। ওয়ুসাম্মা হাদা মুয়াসসিরাতান, আর এটিকে কুদরতে মুয়াসসিরা বলে। লিআন্নাহু জাআলাল আদা ইয়াসিরান সাহলান আলাল মুকাল্লাফি, কেননা দ্বিতীয় প্রকারটি আদাকে মুকাল্লাফের জন্য অতি সহজ করে দেয়। লা বিমানা আন্নাহু ক্বাদ কানা ক্বাবলা যালিকা আসিরান, এই অর্থে নয় যে তা এর পূর্বে কঠিন ছিল। সুম্মা ইয়াসসারাহুল্লাহু বা'দা যালিকা, তারপর আল্লাহ তা সহজ করে দিয়েছেন। বাল বিমানা আন্নাহু আওজাওয়া মিনাল ইবতিদাই বিতরিকিল ইউসরি ওয়াসসুহুলা, বরং এই অর্থে যে তা শুরু থেকেই আসান ও সহজভাবে আবশ্যক করেছে, ওয়াজিব করেছে। কামা ইউকালু, যেমন বলা হয়ে থাকে। কামা ইউকালু, যেমন বলা হয়ে থাকে। দয়্যিক ফামার রকিয়াতি, তুমি কূপের মুখ সংকীর্ণ করো। আই, অর্থাৎ উদ্দেশ্য হলো ইজআলুহু দয়্যিকান মিনাল ইবতিদাই, এ কথার অর্থ কি? দয়্যিক ফামার রকিয়াতি, এ কথা এর অর্থ কি? এর অর্থ হলো, উদ্দেশ্য হলো ইজআলুহু দয়্যিকান মিনাল ইবতিদাই, শুরু থেকেই তুমি তা সংকীর্ণ করো। লা আন্নাহু কানা ওয়াসিআন সুম্মা ইউদায়্যিকুহু, এই নয় যে তা প্রশস্ত ছিল তারপর তা সংকীর্ণ করবে। ওয়াহাদিহিল কুদরতু শারতুন ফি আকসারিল ইবাদাতিল মালিয়াতি দুনাল বাদানিয়াতি, আর এই কুদরতটি অর্থাৎ কুদরতে মুয়াসসিরা অধিকাংশ আর্থিক ইবাদতের ক্ষেত্রে শর্ত। দুনাল বাদানিয়াতি, শারীরিক ইবাদতের ক্ষেত্রে শর্ত নয়। ওয়া দাওয়ামু হাদিহিল কুদরতি শারতুন লিদাওয়ামিল ওয়াজিবি, এই কথাটির মূল কথা আমরা এর আগের সবকে জেনেছি। অর্থাৎ যে সমস্ত বিধান কুদরতে মুয়াসসিরার মাধ্যমে ওয়াজিব হয়, ওই সমস্ত বিধান জিম্মায় ওয়াজিব হিসেবে বাকি থাকার জন্য ওই কুদরতে মুয়াসসিরার বাকি থাকা শর্ত। আর যে সমস্ত বিধান কুদরতে মুমাক্কিদার মাধ্যমে ওয়াজিব হয়, ওই সমস্ত বিধান জিম্মায় ওয়াজিব হিসেবে বাকি থাকার জন্য ওই কুদরতে মুমাক্কিনা বাকি থাকা শর্ত নয়। পরের অংশটুকু সামনে বলা হবে। ওয়া দাওয়ামু হাদিহিল কুদরতি শারতুন লিদাওয়ামিল ওয়াজিবি, ওয়াজিব বাকি থাকার জন্য এই কুদরতের বাকি থাকা শর্ত। আই, অর্থাৎ মাদামাত হাদিহিল কুদরতু বাকিয়াতান ইয়াবকাল ওয়াজিবু, যতক্ষণ পর্যন্ত এই কুদরত থাকবে ততক্ষণ পর্যন্ত ওয়াজিবও থাকবে। ওয়া ইদান তাফাল কুদরত ইনতাফাল ওয়াজিবু, আর যখন এই কুদরত থাকবে না, কুদরতে মুয়াসসিরা যখন থাকবে না, তখন ওয়াজিবও থাকবে না। কেন? লিআন্নাল ওয়াজিবা কানা সাবিতান মিল ইউসরি, ওয়াজিব
সাব্যস্ত হয় সহজতার সাথে। ফাইন বাকিয়া বিদুনিল কুদরতি, যদি কুদরত ছাড়া তা বাকি থাকে, ইয়াতাবাদ্দালু ইসরু ইলাল উসরি সিরফি, তখন সহজতা নিছক কঠিনে রূপান্তরিত হবে। তাই বলা হলো, যদি কুদরত না থাকে ওয়াজিবও থাকবে না, যদি কুদরত থাকে তাহলেই ওয়াজিব জিম্মায় বাকি থাকবে। কিছু এই কথাটির ভিত্তিতে কিছু শাখা মাসালা সামনে মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন। হাত্তা তাবতুলা যাকাতু ওয়াল উশরু ওয়াল খারাজু বিহালাকিল মাল। ওয়াল খারাজু খয়ে জবর দিয়ে পড়া যায়, জের দিয়েও পড়া যায়। তাই যাকাত, ওশর, খারাজ, মাল ধ্বংস হলে বাতিল হবে। যাকাত কাকে বলে এটা আমরা বুঝি, 40 ভাগের 1 ভাগ দিতে হয়। আর ওশর হলো 10 ভাগের 1 ভাগ। খারাজ এটা হলো ট্যাক্স বা কর। হাত্তা তাবতুলা যাকাতু ওয়াল উশরু ওয়াল খারাজু বিহালাকিল মাল, তাই সম্পদ ধ্বংস হওয়ার কারণে যাকাত, ওশর এবং খারাজ বাতিল হবে। সম্পদ বলতে নিচে লেখা রয়েছে নিসাব, যাকাত, এরপরে ওশরের নিসাব। ওশরের নিসাব বলতে ওশর তো 10 ভাগের 1 ভাগ দিতে হয়, যতটুকুই থাকে, বা উৎপাদিত ফসল। তো এই সম্পদ ধ্বংস হলে যাকাত, ওশর, খারাজ বাতিল হয়ে যায়। তাফরিউন আলা কওলিহি, সামনের এই কথাটির শাখা মাসালা যে ওয়াতাওয়ামু হাজিল কুদরতি, ওই যে আগে যে আমরা পড়লাম এই কুদরতের বাকি থাকা শর্ত, ওয়াজিব বাকি থাকার জন্য, এই কথাটির শাখা মাসালা। ইয়ানি অর্থাৎ আন্না যাকাতা কানাত ওয়াজিবাতান মিল কুদরতিল মুয়াসসিরাতি, যাকাত ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরার মাধ্যমে। লিআন্না তামাক্কুনা ফিহি ইয়াসবুতু বিমিলকি আসলিল মাল, কেননা এতে সক্ষমতা সাব্যস্ত হয় আসলে মাল অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার মাধ্যমে। ফাইদা শুতুরিতন নিসাবুল হাউলিয়ু, যখন বার্ষিক নিসাবের শর্ত করা হয়, যখন বার্ষিক নিসাবের শর্ত করা হলো, বার্ষিক নিসাব বলতে 1 বছর অতিক্রান্ত হওয়ার শর্ত, হাউলানা হাউল যেটাকে বলা হয়। যখন হাউলানা হাউলের শর্ত করা হলো, উলিমা আন্না ফিহি কুদরাতান মুয়াসসিরাতান, তখন জানা গেল এতে রয়েছে কুদরতে মুয়াসসিরা, অর্থাৎ যাকাত ফরজ হবে কুদরতে মুমাক্কিনার মাধ্যমে শুধু নয়, কুদরতে মুয়াসসিরাও থাকতে হবে। তার মানে মূল কথা, যাকাত ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরার মাধ্যমে। ফাইদা হালাকান নিসাব বাদা তামামিল হাউলি সাকাতাতিজ যাকাতু, তো যখন পূর্ণ বছর পূর্ণ হওয়ার পর নিসাব হালাক হবে, তখন যাকাত সাকেত হবে, তখন যাকাত সাকেত হবে। আরও সামনে কিছু কথা বাকি রয়েছে, তো যেই কথাগুলো সামনে বলা হবে তা আমি সারাংশ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। ইখতিলাফ রয়েছে এখানে। ইখতিলাফটি হলো, আমি ফাইদা হালাকান নিসাব, এখান থেকে আপনাদের সামনে মূল কথাটি বলছি যে নিসাব হালাক হলে জিম্মা থেকে যাকাত বাতিল হবে কিনা, এক্ষেত্রে ইমাম আবু হানিফা ও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মধ্যে ইখতিলাফ রয়েছে। যদি কুল নিসাব হালাক হয়, যদি কুল নিসাব হালাক হয়, তাহলে ইমাম আবু হানিফার মতে যাকাত বাতিল হবে, নতুবা তাকলিফু মা লা ইউতাক লাজিম আসবে। তাই কুল নিসাব হালাক হলে যাকাত সাকেত হবে। ইমাম শাফিঈ সাহেব বলেন, সক্ষমতার কারণে জিম্মায় ওয়াজিব স্থির হওয়ার পর যাকাত আর বাতিল হবে না। আর যদি বাজ নিসাব হালাক হয়, তাহলে সবার মতেই অবশিষ্ট অংশ অনুপাতে যাকাত বাকি থাকবে। এমনিভাবে নিসাব হালাক করার স্রোতেও সকলের ঐকমত্যে সর্বাবস্থায় যাকাত জিম্মায় বাকি থাকবে, বাজ হালাক করা হোক অথবা কুল হালাক করা হোক। এই কথাটি সামনে বলা হবে এগুলো।
কিন্তু আমি যা বললাম আপনারা নোট করে রাখতে পারেন, সহজ হবে। দেখুন বলা হচ্ছে কথাগুলো, ফাইদা হালাকার নিসাব বাদা তামামিল হাউলি সাকাতাতিজ যাকাতু, বছর পূর্ণ হওয়ার পর নিসাব হালাক হলে যাকাত সাকাত হবে, বাতিল হবে। কেন? কারণ হলো ইজলাউ বাকিয়াত আলাইহি লাম ইয়াকুন ইল্লা গুরমান, যদি নিসাব হালাক হওয়ার পরেও মুকাল্লাফির জিম্মায় তা বাকি থাকে, তখন এটা দণ্ড ছাড়া আর কিছুই নয়, জরিমানা ছাড়া আর কিছুই নয়, তাকলিফু মা লা ইউতাক লাজিম আসবে। ওয়াইদা শাফিঈ রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে লা তাসকুতু লিতাকাররুরিল উজুবি আলাইহি বিত্তামাক্কুনি, আদায়ের উপর সক্ষমতার মাধ্যমে তার উপর ওয়াজিব স্থির হয়ে যাওয়ার কারণে যাকাত আর সাকেত হবে না। বিখলাফি মা ইদাস্তাহলাকাহু, বিপরীত হলো, ব্যতিক্রম হলো যদি সে তা স্বেচ্ছায় ধ্বংস করে। ইজ তাবকা আলাইহি জাজরান লাহু আলা তাআদ্দি, কেননা তখন ফকিরের সম্পদে সীমালঙ্ঘনের কারণে তার জন্য শাস্তিস্বরূপ তার উপর বাকি থাকবে। ওয়াহাদা ইদা হালাকা কুল্লুন নিসাব, এই বিধানটি, এই হুকুমটি ইখতিলাফি যে হুকুম, এটা তখনই প্রযোজ্য যখন সব মাল ধ্বংস হবে। যখন সব মাল ধ্বংস হবে তখনই ইখতিলাফ যে আমাদের মতে যাকাত সাকাত হবে আর ইমাম শাফির মতে যাকাত সাকাত হবে না। ইজলা হালাকা বাদুন নিসাবি তাবকা বিকিসতিহি, কেননা যদি নিসাবের কিছু অংশ ধ্বংস হয় তাহলে তাবকা বিকিসতিহি, তার অংশ অনুপাতে যাকাত বাকি থাকবে। অর্থাৎ কিছু অংশ ধ্বংস হলে অবশ্যই কিছু অংশ থাকবে, তো যে অংশ থাকবে সেই অংশ অনুপাতে যাকাত বাকি থাকবে। লিআন্না শারাতান নিসাবি ফিল ইবতিদাই লাম ইয়াকুন ইল্লা লিল গিনাই লা লিল ইউসরি, কেননা শুরুতেই নিসাবের শর্তটি গিনার জন্য, ধনাঢ্য সাব্যস্ত করার জন্য ছিল, লা লিল ইউসরি, সহজতার জন্য ছিল না। ইদ আদাউ দিরহামিন মিন আরবাঈনা কা আদাই খামসাতি দারাহিমা মিন মিআতাইনি, কেননা 40 দিরহামের মধ্য থেকে 1 দিরহাম আদায় করা 200 দিরহামের মধ্য থেকে 5 দিরহাম আদায় করার মতো। 40 দিরহামের মধ্য থেকে 1 দিরহাম আদায় করা যেমন, 80 দিরহামের মধ্য থেকে 2 দিরহাম আদায় করা তেমন, 120 দিরহামের মধ্য থেকে 3 দিরহাম আদায় করা তেমন, 160 দিরহামের মধ্য থেকে 4 দিরহাম আদায় করা তেমন, এমনিভাবে 200 দিরহামের মধ্য থেকে 5 দিরহাম আদায় করা তেমনই। তাহলে এখানে 40 দিরহামের কথা না বলে 80, 120, 160 এগুলোর কথা না বলে 200 দিরহামের কথা বলা হলো কেন নিসাব হিসেবে? তো বলা হলো 200 দিরহামের কথা বলা হয়েছে ওই ব্যক্তির ধনী সাব্যস্ত করার জন্য, কারণ যাকাতের উদ্দেশ্য হলো ফকির ব্যক্তিকে ধনী বানানো, আর যে ফকিরকে ধনী বানাবে তার তো অবশ্যই ধনী হতে হবে। তো কি পরিমাণ মাল হলে যে যাকাত দেবে তাকে আমরা ধনী হিসেবে সাব্যস্ত করব, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে 200 দিরহাম পরিমাণ মালের মালিক হলে তাকে ধনী হিসেবে গণ্য করতে হবে। তাহলে 200 দিরহামের যে নিসাবটি, এটি সহজের জন্য নয়, বরং ওই ব্যক্তির ধনী সাব্যস্ত করার জন্য নির্ধারণ করা হয়েছে। তো ফাইদা উজিদাল গিনাউ, যখন গিনা ধনাঢ্যতা যখন পাওয়া যাবে, তারপর ইউসিরের জন্য যেটা সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ হাওলানে হাউল, 1 বছর ওই নিসাবের উপর অতিক্রান্ত হতে হবে, তো তখনই তার উপর যাকাত ওয়াজিব হবে। সুম্মা হালাকাল বাদু, তারপর যদি বাজ হালাক হয়ে যায় তাহলে ফালিউসরু ফিল বাকি বাকিন বিকদরি হিসাতিহি, তাহলে যে পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট সম্পদের মধ্যে সহজতা
অবশিষ্ট থাকবে তার অংশ অনুপাতে। যদি 100 দিরহাম হালাক হয়ে যায় আর 100 দিরহাম বাকি থাকে, তাহলে এই নয় যে অবশিষ্ট 100 দিরহাম থেকে অবশিষ্ট 100 দিরহামের মধ্য থেকে সেই পরিমাণ জাকাত যতটুকুতে আসে ততটুকু পরিমাণ জাকাত দিলে কষ্ট হয়ে যাবে, এমন না, এমন নয়। অর্থাৎ 200 দিরহামে 5 দিরহাম আসে, আর 100 দিরহাম যদি হালাক হয়, বাকি 100 দিরহামে 2.5 দিরহাম দেওয়া তার জন্য কষ্ট নয়। বরং 200 দিরহাম যদি থাকতো, যদি হালাক না হতো, 200 দিরহামে 5 দিরহাম দেওয়া তার জন্য যেমন ছিল, 100 দিরহাম হালাক হওয়ার পর বাকি 100 দিরহামে 2.5 দিরহাম দেওয়া তার জন্য ঠিক সেরকম সহজ। তাই সহজতা বাকি থাকে। তাই যদি বাজ অংশ হালাক হয়ে যায় তাহলে জাকাত সাকাত হবে না। জাকাত তখনই সাকাত হবে যদি কুল নিসাব হালাক হয়ে যায়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে কোনো অবস্থাতেই জাকাত জিম্মায় ওয়াজিব হওয়ার পর আর কোনো অবস্থাতেই সাকাত হয় না। বাজ হালাক হোক অথবা কুল হালাক হোক, হালাক বাস করা হোক অথবা কুল হালাক করা হোক, কোনো অবস্থাতেই ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে জাকাত সাকাত হবে না। আর আমাদের মতে এক সূরতে জাকাত সাকাত হবে, সেটি হলো যদি হালাক হয় এবং কুল নিসাব হালাক হয়। ওয়াকাদাল উশরু কানা ওয়াজিবান বিল কুদরতিল মুয়াসসিরাতি, অনুরূপ ওশর ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরার মাধ্যমে। লিয়ান্নাল মুমাক্কিনাতা ফিহি কানা বিনাফসি জারাআতি, কেননা এতে কুদরতে মুমাক্কিনা সাব্যস্ত হয় স্বয়ং চাষাবাদের মাধ্যমে, স্বয়ং চাষাবাদের মাধ্যমে। ফাইদা শুরিত কিয়ামু তিসাতিল আশারি ইনদাহু, তারপর যখন এই শর্ত করা হয়েছে যে তার কাছে 10 ভাগের 9 ভাগ থাকতে হবে, কানা দালিলান আলা আন্নাহু ইয়াজিবু বিতরিকিল ইউসরি, তখন এটি এ কথার উপর দলিল হয়েছে যে তা ওয়াজিব হয় ইউসরের মাধ্যমে, সহজ হিসেবে। ফাইদা তার মানে বোঝা গেল ওশরও ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরের মাধ্যমে। ফাইদা হালাকাল খারিজু কুল্লুহু আও বাদুহু বাদা তামাক্কুনি মিনাত তাসাদ্দুকি তাবতুল উশরু বিহিস্সাতিহি, তারপর যখন উৎপাদিত সম্পদ সব অথবা কিয়দাংশ সদকা প্রদানের সক্ষমতা হাসিলের পর ধ্বংস হবে, তার অংশ অনুপাতে ওশর বাতিল হবে। অর্থাৎ ওশর আবশ্যক হওয়ার পর যদি এমন হয় যে সম্পদের মধ্যে ওশর আসবে ওই সম্পদের সবই কি ধ্বংস হয়ে যায়, তাহলে তো ওশর দেওয়ার সুযোগ নাই, কারণ ওশর তো দিলে 9 ভাগ রেখে 1 ভাগ দিতে হবে। তো সবই যখন ধ্বংস হবে উৎপাদিত ফসল, তখন তো আর ওশর দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি বাকি থাকে তাহলে যতটুকু বাকি আছে ততটুকু অংশের 9 ভাগ রেখে 1 ভাগ কি করতে হবে? ওশর দিতে হবে। এই কথা বলা হলো। লিয়ান্নাহু, এটাও ওই জাকাতের মতো অবশিষ্ট অংশ অনুপাতে ওশর বাকি থাকবে, আর যতটুকু অংশ থাকবে সেই হিসেবে সেখান থেকে 10 ভাগের 1 ভাগ ওশর হিসেবে দিতে হবে। লিআন্নাহু ইসমুন ইদাফিয়ুন ইকতাজি উজুদাল হিসাসিল বাকিয়াতি, কেননা এটি একটি আপেক্ষিক শব্দ যা অবশিষ্ট অংশের বিদ্যমান থাকাকে তাগাদা রাখে। এরপর দেখুন খারাজের কথা বলছেন। ওয়াকাদাল খারাজু কানা ওয়াজিবান বিল কুদরতিল মুয়াসসিরাতি, এমনিভাবে কর ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরার মাধ্যমে। লিআন্নাহু তুশতারাতু ফিহি তামাক্কুনি মিনাজ জারাআতি, কেননা খারাজের মধ্যে চাষাবাদের সক্ষমতা শর্ত। বিনুজুলিল মাতরি, বৃষ্টি বর্ষণের মাধ্যমে। ওয়াউজুদি আলাতিল হারসি, চাষের যন্ত্রপাতি থাকার মাধ্যমে, চাষ করতে যা যা লাগে সবকিছু থাকার মাধ্যমে। ওয়াগাইরি যালিকা, ইত্যাদি ইত্যাদি। ফাইদা আত্তালাল আরদা, এই কথা বলে একটি উজ্জ্ব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, খারাজ যদি কুদরতে মুয়াসসিরার দ্বারা ওয়াজিব হয়ে থাকে, তাহলে তো যে ব্যক্তি জমি চাষাবাদ না করে ফেলে রাখবে
তার উপর খারাজ ওয়াজিব হবে না। কেননা যদি ওয়াজিব হওয়ার কথা বলা হয় তাহলে সহজতার বিষয়টি থাকবে না, তখন আর খারাজ কুদরতে মুয়াসসিরার দ্বারা ওয়াজিব হয় এ কথাই বলা যাবে না। এই উচ্চ প্রশ্নটির জবাবে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ফাইদা আত্তালাল আরদ, তারপর যখন সে জমিন ফেলে রাখবে, ওয়ালাম ইয়াজরা, চাষাবাদ করবে না, চাষাবাদ না করে জমিনকে যদি সে ফেলে রাখে তাহলে আজিবু আলাইহিল খারাজু, তার উপর কর আবশ্যক হবে, ওয়াজিব হবে, লিতামাক্কুনি তাকদীরি, পরোক্ষ সক্ষমতার কারণে। কারণ চাষাবাদ না করে ফেলে রাখা মানে কেমন যেন সে নিজেই স্বেচ্ছায় ধ্বংস করে দিল, এজন্য। ওয়াহাদা মিম্মা ইয়ারাফু, আর এটি জানার বিষয়, এটি হলো শুধু জানার বিষয়, ওয়ালা ইউফতা বিহি, ফতোয়া দেওয়ার বিষয় নয়, লি তাজাসুরি জলামাতি, জালেমদের দাপটের কারণে, বিখিলাফিল উসরি, ব্যতিক্রম ওসর, ফাইন্নাহু ইশতারাতু ফিহিল খারিজু তাহকিকি দুনা তাকদিরি, কেননা ওসরের ক্ষেত্রে প্রত্যক্ষ উৎপাদিত ফসল শর্ত, পরোক্ষ নয়, পরোক্ষভাবে উৎপাদিত ফসল শর্ত নয়। ওয়ালাকিন, কিন্তু ইদা লাম ইউআত্তিল ওয়াজারা আল আরদ, যদি সে ফেলে না রাখে, জমি চাষ করে এবং ফসল ফলায়, ওয়াসতালামাতি জারআ আফাতুন, প্রাকৃতিক দুর্যোগ ওই ফসলকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, তখন ইয়াসকুতু আনহুল খারাজু, তখন উৎপাদিত ফসলের যে খারাজ আসার কথা ছিল, কর তার থেকে সাকেত হবে, বাতিল হবে। কারণ লিয়ান্নাহু ওয়াজিবুন বিল কুদরতিল মুয়াসসিরাতি, তা ওয়াজিব হয় কুদরতে মুয়াসসিরার মাধ্যমে। কারণ ওই ব্যক্তি ফেলে রাখেনি, চাষাবাদ করেছে, তারপর প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে, এখানে তো তার হাত নেই, তাই তখন তার উপর কর আবশ্যক হবে না। হ্যাঁ, স্বেচ্ছায় যদি ফেলে রাখে, চাষাবাদ না করে, তাহলে কর আসবে। এটা যা বলা হলো যে এটা জানার মাসআলা, কিন্তু ফতোয়া দেওয়ার মাসআলা নয়। বিখিলাফিল উলা, বিপরীত প্রথমটি, অর্থাৎ কুদরতে মুমাক্কিনা, কুদরতে মুয়াসসিরার বিপরীত। বিখিলাফিল উলা, প্রথমটির বিপরীত, অথবা এভাবে বলা যায় ব্যতিক্রম প্রথমটি। হাত্তা লা ইয়াসকুতাল হাজ্জু ওয়া সাদাকাতুল ফিত্রি বিহালাকিল মাল, তাই মাল ধ্বংস হলে হজ, সদকায়ে ফিতর বাতিল হবে না। বায়ানুন লিল মুমাক্কিনাতি বিতরিকিল মুকাবালাতি, বিপরীত হিসেবে কুদরতে মুমাক্কিনার বর্ণনা, বিপরীত হিসেবে কুদরতে মুমাক্কিনার বর্ণনা। অর্থাৎ একটু আগেও আমরা জেনেছি যে যে সমস্ত বিধান কুদরতে মুমাক্কিনার মাধ্যমে ওয়াজিব হয়, ওই সমস্ত বিধান জিম্মায় ওয়াজিব হিসেবে বাকি থাকার জন্য কুদরতে মুমাক্কিনার বাকি থাকা শর্ত নয়। এই কথাটির শাখা মাসালা, ইয়ানি অর্থাৎ আন্না বাকা আল কুদরতিল মুমাক্কিনাতি লাইসা বিশর্তিন লিবাকা ইল ওয়াজিবি, ওয়াজিব বাকি থাকার জন্য কুদরতে মুমাক্কিনার বাকি থাকা শর্ত নয়। লিআন্নাহু শারতুন মাহদুন, কেননা এটি একটি নিছক শর্ত। ওয়ালা ইউশতারাতু বাকাউহু, তার বাকি থাকা শর্ত নয়। কাশুহুদি ফি বাবিন নিকাহি, বিবাহের ক্ষেত্রে বিবাহ বহাল থাকার জন্য সাক্ষীদের বর্তমান থাকা যেমন শর্ত নয়। ফাইদা জালাতিল কুদরতুল মুমাক্কিনাতু, অর্থাৎ বিবাহ সহি হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিত থাকতে হয়, নতুবা সহি হয় না। শুরুতে এটা প্রয়োজন হয়, কিন্তু যখন বিবাহ সহি হয়ে যায়, বিবাহ সহি হওয়ার পরে ওই দুই সাক্ষীর
উপস্থিত থাকতেই হবে, নতুবা বিবাহ ভঙ্গ হবে, এমন কোনো কথা নয়। পরবর্তীতে সাক্ষী যদি নাও থাকে বিবাহে কোনো সমস্যা হয় না। ঠিক তেমনিভাবে কুদরতে মুমাক্কিনার ক্ষেত্রেও, কুদরতে মুমাক্কিনার মাধ্যমে যে সমস্ত বিধান ওয়াজিব হয়, ওয়াজিব হওয়ার পর কুদরতে মুমাক্কিনা যদি পরে আর নাও থাকে, তবুও ওই বিধান আর সাকেত হয় না, নিজ অবস্থায় জিম্মায় বহাল থাকে। তো ফাইদা জালাতিল কুদরতুল মুমাক্কিনাতু, যখন কুদরতে মুমাক্কিনা থাকবে না, দূর হবে, ইয়াবকাল ওয়াজিবু, তখন ওয়াজিব বাকি থাকবে, ওয়াজিব আর সাকেত হবে না। ওলিহাদা ইয়াবকাল হাজ্জু ওয়া সাদাকাতুল ফিত্রি বিহালাকিল মাল, তাই মাল ধ্বংস হলেও হজ, সদকায়ে ফিতর জিম্মায় বাকি থাকে, বাতিল হয় না। লিআন্নাল হাজ্জা ইয়াসবুতু বিল কুদরতিল মুমাক্কিনাতি, কেননা হজ সাব্যস্ত হয় কুদরতে মুমাক্কিনার মাধ্যমে। লিআন্না যাদাল কালিলা ওয়ার রাহিলাতুল ওয়াহিদাতা, কেননা সামান্য পাথেয় একটি বাহন, আদানা মা ইয়াতামাক্কানু বিহাল মারউ মিন আদাইল হাজ্জি, ন্যূনতম কুদরত যার মাধ্যমে ব্যক্তি হজ আদায়ে সক্ষম হয়। ওয়া আম্মাল ইউসরু, আর সহজের বিষয়টি, ফাইন্নামা ইয়াকাউ বিখদামিন ওয়া মারাকিবা কাথীরাতিন ওয়া আওয়ানিন মুখতালিফাতিন ওয়া মালিন কাথীরিন, আর সহজতার বিষয়টি হাসিল হয় অনেক খাদেমের মাধ্যমে, প্রচুর বাহনের মাধ্যমে, বিভিন্ন সহযোগী ও প্রচুর সম্পদের মাধ্যমে। ফাইদা ফাতাতিল কুদরতু, তারপর যখন কুদরত থাকবে না, ইয়াবকাল হাজ্জু আলা হালিহি, হজ তার নিজ অবস্থায় বাকি থাকবে, হজ সাকেত হবে না, জিম্মাই বাকি থাকবে, হজ সাকেত হবে না, বরং জিম্মায় বাকি থাকবে। ওয়াজহারু জালিকা ফি হাক্কিল ইসমি ওয়াল ইসাই, আর এটি অর্থাৎ হজ জিম্মায় বাকি থাকা, এটি প্রকাশ পায় ওসিয়ত এবং গুনাহ হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ হজ ফরজ হওয়ার পর যদি কেউ হজ আদায় না করে, তাহলে কুদরতে মুমাক্কিনা যদি পরে আর নাও থাকে, তবুও কিন্তু বলা হলো হজ জিম্মায় বাকি থাকবে। পরে যদি আর কুদরতে মুমাক্কিনা আর সে না পায়, তাহলে করণীয় কি? করণীয় হলো মৃত্যুর আগে তার হজের ওসিয়ত করতে হবে, যেই বিধান সাব্যস্ত হয়েছে কুদরতে মুমাক্কিনার মাধ্যমে। এখানে উদাহরণস্বরূপ হজের কথা বলা হচ্ছে, এরপর সদকায়ে ফিতরের কথা। তো যদি সে পরবর্তীতে তা আদায় করতে সক্ষম না হয়, তখন তার উপর ওয়াজিব হবে ওসিয়ত করা, ওই বিধানের ওসিয়ত করা। আর যদি ওসিয়ত না করে, তাহলে গুনাহ হবে, এর জন্য পরকালে তাকে মুআখাযা করা হবে। একথাই বলা হলো ওয়াজহারু যালিকা ফি হাক্কিল ইসমি ওয়াল ইসাই, হজের বাকি থাকার বিষয়টি প্রকাশ পাবে ওসিয়ত ও পাপের ক্ষেত্রে। হজের পর সদকায়ে ফিতরের কথা বলা হচ্ছে, ওয়াকাদা সাদাকাতুল ফিতরি তাসবুতু বিল কুদরতিল মুমাক্কিনাতি, অনুরূপ সদকায়ে ফিতরও সাব্যস্ত হয় কুদরতে মুমাক্কিনার মাধ্যমে। আলা তারা, আপনি কি দেখেন না যে আন্নাহু লাম ইউশতারাত ফিহা হাওলানুল হাউলি, তাতে বছরের পূর্ণ এক বছরের অতিক্রান্ত হওয়া শর্ত নয়, ওয়ান নুমাউ, এরপরে বর্ধনশীল হওয়া শর্ত নয়। বাল্লাউ হালাকান নিসাবু ফি ইয়াউমিল ঈদি, বরং ঈদের দিনে যদি নিসাব হালাক হয়ে যায়, তাজিবু আলাইহিস সাদাকাতু, তবুও কি তার উপর সদকা ওয়াজিব হবে, সদকা ওয়াজিব হবে, সাকাত হবে না। ফাইদা ফাতা হাদান নিসাবু, তারপর যখন নিসাব হালাক হবে, তখন ইয়াবকা আলাইহিল ওয়াজিবু বিহালিহি, ওয়াজিব নিজ অবস্থা তার জিম্মায় বাকি থাকবে। বুঝতে পেরেছি তো? আবার বলছি এখান থেকে, বাল্লাউ হালাকার নিসাবু, যদি নিসাব হালাক হয়, ফি ইয়াউমিল ঈদি, ঈদের দিনে, তাজিবু আলাইহি সাদাকাতু, নিসাব ছিল পরে হালাক হয়েছে, বলা হচ্ছে তবুও তার উপর যাকাত সাদাকা ওয়াজিব হবে, কারণ কুদরতে মুমাক্কিনা তার আগে হাসিল হয়েছে। কুদরতে মুমাক্কিনা হাসিল হওয়ার পর যাকাত ওয়াজিব হলে, সাদাকা ওয়াজিব হলে
জাকাতের মতোই সদকা ওয়াজিবই থাকবে, বাতিল হবে না। ফাইদা ফাতা হাদার নিসাবু, যখন এই নিসাব ফৌত হবে, থাকবে না আর, ইয়াবকা আলাইহিল ওয়াজিবু বিহালিহি, তখন ওয়াজিব সাকাত হবে না, ওয়াজিব তার নিজ অবস্থায় ওই তার জিম্মায় অবশিষ্ট থাকবে, বাকি থাকবে। এটা হলো আমাদের মত। আর ইমাম শাফি সাহেবের মতে, ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেবের মতে, কুল্লুমান ইয়ামলিকু কুতান ফাদিলান আন ইয়াউমিহি, প্রত্যেক এমন ব্যক্তি যে তার ওই দিনের খাবারের অতিরিক্ত খাবারের মালিক হবে, তাজিবু আলাইহি সাদাকাতু, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। ওয়ালা ইউশতারাতু মিলকুন নিসাবি, নিসাব পরিমাণের মালিকানা শর্ত নয়। হযরত শাফি রাহিমাহুল্লাহর এই কথাটির জবাবে আমরা বলি কি, কুলনা, আমরা বলি ইয়ালজামু ফি হাদা, এতে করে আবশ্যক হয় কলবুল মাউদুই, উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাওয়া আবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ ওই জাকাতের মতো সদকায়ে ফিতরের ক্ষেত্রে উদ্দেশ্য কি, যে ফকিরকে একটু ধনী বানানো, তাকে অসচ্ছল ব্যক্তিকে একটু সচ্ছল করা। তো যে ব্যক্তি শুধু ওই দিনের খাবারের চেয়ে অতিরিক্ত খাবার যার কাছে আছে, সেও যদি সদকায়ে ফিতর দেয়, তাহলে তো দেখা যাবে নিজের কাছে আর কিছু থাকবে না, যাকে দিল তার কাছে হাত পাততে হবে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, উদ্দেশ্যই পরিবর্তন হয়ে গেল। এই কথাই আমরা বলছি, কুলনা, আমরা বলি ইয়ালজামু ফি হাদা কলবুল মাউদুই, এতে করে উদ্দেশ্য পরিবর্তন হওয়া আবশ্যক হয়ে পড়ে। বিআইয়ুতিয়াল ইয়াউমা সাদাকাতা, এভাবে যে সে আজ সাদাকা প্রদান করবে, সুম্মা ইয়াসআলু মিনহু গাদান আইনা তিলকা সাদাকাতি, তারপর পরের দিন ওই সাদাকাই তার কাছে চাইবে। তো বিষয়টি তো কেমন হয়ে গেল। তাই আমরা এই কথা বলি না, আমরা বলি নিসাব পরিমাণ হতে হবে। তো আজকের জন্য সবক এতটুকু। এই পর্যন্ত আমরা কুদরতের আলোচনা পড়লাম, যে কুদরতে হাকিকিয়া নয় যেটার উপর ভিত্তি করে মুকাল্লাফ বানানো হয়, বরং কুদরতে মাজাজিয়া, অর্থাৎ ওই কুদরত, যেই কুদরত বিবানা সালামাতিল আসবাব ওয়াল আলাত ওয়া সিহাতিল জাওয়ারিহ, এই কুদরতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মোতলাক, আর একটি হলো কামেল। শারে রহিমাহুল্লাহ বলছেন মোতলাক কামেল না বলে মোতলাক মুকাইয়াদ অথবা কামেল কাসের বললে বেশি ভালো। আর প্রথমটির নাম দেওয়া হয়েছে কুদরতে মুমাক্কিনা, দ্বিতীয়টির নাম দেওয়া হয়েছে কুদরতে মুয়াসসিরা। এই আলোচনাটি আমরা মনে রাখব ইনশাল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখব, ভালোভাবে জব্দ করব, পরীক্ষায় কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, যেহেতু প্রায় পরীক্ষাতেই এখান থেকে সওয়াল করা হয়। তো যা হোক, আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।